আপনারা জানেন জান্নাতুল মরিয়ম আমার মেয়ে একটা বিরল রোগে আক্রান্ত। আপনাদেরকে প্রত্যেক ভিডিওতে দেখাচ্ছি আমার মেয়ের এখানে টিমার। এই যে ইয়াটা দেখো, জিব্বাটা দেখো, জিব্বাটা উপর করে একটু। এই যে আমার মেয়ে এই যে টিমারের কারণে খানা দানা একদম খেতে পারে না, দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছে। আপনাদেরকে অনেক ভিডিওতে বলছিলাম আমরা বিগত 6 বছর ধরে চেষ্টা করতেছি, বাংলাদেশে ভারতে অনেক ডাক্তারের দরজায় দৌড়ছি, কারণ শুধু মেয়েটাকে সুস্থ করার জন্য, একমাত্র এই মেয়েটাকে সুস্থ করার জন্য আমার গাড়ি বাড়ি সব বিক্রি করে দিছি। ওইটা আপনাকে আগেও বলেছি আপনাদেরকে। এখন যখন আমার সামর্থ্য নেই, তখন আমি আপনাদের দরজায় বা দুয়ারে হাত জোর করে হাত তুলে ভিক্ষা চাচ্ছি, শুধু আমার এই মেয়েটা, ছোট্ট জান্নাতুল মরিয়ম আমার মেয়েটাকে বাঁচানোর জন্য। 1 লাখ টাকা 2 লাখ টাকা যদি হতো, তাহলে অবশ্যই আমি আমার কিডনিক বিক্রি করে দিয়ে হলো আমি আমার এই মেয়েটাকে চিকিৎসা করে সুস্থ করে দিতাম, যদি আল্লাহর রহমত থাকে, যদি রিজিক থাকে আমার মেয়ে বাঁচার জন্য। এখন অনেক টাকার ব্যাপার, বিভিন্ন জায়গায় কথা বলছি, কারণ যখন ভারত ব্যর্থ হয়ে গেছে, যে জায়গাতে ভারতে 10টা 11টা অপারেশন করা লাগবে 2টা অপারেশনের পরে, তাহলে ওইখানে 1 কোটি টাকার প্রয়োজন। এত টাকা কোত্থেকে দেবো? এখন বিভিন্ন রাষ্ট্রতে কথা বলি, দেখতেছি যে চীনে বেশ কম খরচে আমার মেয়ের 2টা অপারেশনে 1 মাসের মধ্যে 22 লক্ষ টাকার প্রয়োজন। তাহলে আপনাদের কাছে সবসময় বলতেছি আমার মেয়েটাকে একটু বাঁচানোর জন্য আপনারা একটু সামনের দিকে এগিয়ে আসুন, কারণ আমার মেয়ে যখন কান্না করে, খাইতে পারে না, ঘুমাইতে পারে না, তখন মা বাপ কিভাবে মানে? যখন মেয়ে ঘুমাইতে পারে না, তাহলে তো মা বাপও ঘুমাইতে পারে না। যখন মেয়ের কষ্ট পায়, তখন অবশ্যই মা বাবার কষ্ট হয়। কারণ এটা যদি আপনাদেরকে আমরা বুক ছিঁড়ে দেখাতে পারতাম আমার মেয়ের কষ্টটা কতটুকু, আমাদের কষ্টটা কতটুকু, আমাদের যন্ত্রণাটা কতটুকু। তা আপনাদের কাছে সবসময় হাত জোর করে রিকোয়েস্ট করি, ভিক্ষা চাচ্ছি, আপনারা আমার এই ভিক্ষার থালটা খালি করতে দিবেন না। কারণ আপনারা এই দেখতে পাচ্ছেন এই টাকাগুলি, এখানে 7 লক্ষ টাকা প্লাস আপনারা দিয়েছেন, আপনারা সাহায্য সহযোগিতা করেছেন। কেউ 1 টাকা, কেউ 5 টাকা, কেউ 10 টাকা, কেউ 1000 টাকা, এইভাবে করতে করতে আমার মেয়ের ফান্ডে আজকে প্রায় 7 লক্ষ টাকা প্লাস আপনারা সহযোগিতা করছেন। তো আপনাদের কাছে অনুরোধ করে বলতেছি, আপনারা যখন এই সাহায্যটা করতে পারছেন, অবশ্যই আরেকটু করতে পারবেন। আপনারা আরেকটু সামনের দিকে এগিয়ে আসুন আমার মেয়েটাকে বাঁচানোর জন্য। আমার মেয়েটাকে যদি চীনে নিয়ে যেতে হয়, আমাদের ব্যাংক ব্যালেন্স দেখাইতে হবে 13 লক্ষ টাকা। কারণ এই যে আপনার এই যে কালকের ঘটনাটাই বলতেছি, এই যে ভিসার আপিল করতে গেছি, এই যে এখানে সব কিছু লেখাই আছে। ভিসার আপিল যখন করতে গেছি, এর একটা টেস্টের প্রয়োজন, ওই টেস্টের পরে 13 লক্ষ টাকা ব্যাংক ব্যালেন্স দেখাইতে হবে, নাহলে আমাদের ভিসাটা হবে না। তো এই জন্য আপনাদের কাছে বারবারই আসতেছি, আপনাদের কাছে ভিডিওগুলি দিচ্ছি যে শুধু আমার মেয়েকে বাঁচানোর জন্য আপনারা যতটুকু পারবেন আমার মেয়েটাকে বাঁচানোর জন্য একটু সামনের দিকে এগিয়ে আসুন। আপনাদের আত্মীয় স্বজন আছে, বন্ধু বান্ধব আছে, অনেক লোকেই আছে, এদের সাথে একটু কথা বলে আমার মেয়ের জন্য 5টা টাকা হেল্প করেন, 10টা টাকা হেল্প করেন, তবে আপনার 5 টাকার কারণে হয়তো আমার মেয়ের জীবনটা বেঁচে যেতে পারে।